জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমাদের সকলের প্রিপারেশন খুব ভালো চলছে। তোমরা যারা যারা পিএসসি ক্লার্কশিপ মেন্সের জন্য প্রিপারেশন নিচ্ছ তারা ভালো করেই জানো তোমাদের প্র্যাকটিসের সুবিধার জন্য আমি এর আগেও বেশ কয়েকটি নিউজ পেপার রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন এবং প্রেসিস আমাদের চ্যানেলে আপলোড করে দিয়েছি। তোমরা যারা সেগুলোকে দেখোনি, বিস্তারিত দেখার জন্য আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেখান থেকে তোমরা প্রত্যেকটা টপিকের প্লেলিস্টের লিঙ্ক পেয়ে যাবে। এই রাইটিংগুলো শুধু যে তোমাদের ক্লার্কশিপ পরীক্ষার ক্ষেত্রে উপযোগী হবে তা নয়, তার পাশাপাশি মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস সহ যে সমস্ত পরীক্ষায় এই ডেসক্রিপটিভ রাইটিংয়ে এই টপিকগুলো থাকে সবকটা এক্সামের ক্ষেত্রেই তোমাদের যথেষ্ট কার্যকরী হবে। আজকেও আমরা সেরকমই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে নিউজ পেপার রাইটিং প্র্যাকটিস করব। তো চলো দেরি না করে শুরু করা যাক। প্রশ্ন কি বলছে? প্রশ্ন দেখো, রাইট এ রিপোর্ট অন এ রিসেন্ট অ্যাক্সিডেন্ট ওয়্যার এ প্যাসেঞ্জার বাস প্লাংড ইনটু এ রিভার ইন মালদা। অর্থাৎ একটি যাত্রীবাহী বাস, সেটি কি হয়েছে, সেটি নদীর মধ্যে পড়ে গেছে, ডুবে গেছে। প্লাংড মানে পড়ে যাওয়া বা ডুবে যাওয়া, ঠিক আছে। এবং সেই বিষয়টিতে আমাদের বলেছে ইনক্লুড ডিটেলস অ্যাবাউট হাউ দ্য ইনসিডেন্ট হ্যাপেন্ড, কি করে ঘটনাটি ঘটলো, দ্য নাম্বার অফ ক্যাজুয়ালিটিস অর ইনজুরিস, কতজনের কি ক্ষয়ক্ষতি হলো, কি রেস্কিউ এফোর্টস নেওয়া হলো, অ্যান্ড স্টেটমেন্ট ফ্রম আই উইটনেস অর অফিসিয়ালস। এই পুরো বিষয়টাতে আমাদের একটি রিপোর্ট লিখতে বলছে। তো আমরা কি করব, আমরা শুরুতেই রিপোর্ট রাইটিংয়ের জন্য আমরা একটা শিরোনাম দেব, এবং শিরোনাম দেওয়ার পর আমরা বাই এ স্টাফ রিপোর্টার বা যে ব্যক্তি লিখছেন তার নাম, বা তোমরা যদি দিতে চাও বাই এ স্পেশাল করেসপন্ডেন্ট সামথিং কিছু একটা তোমরা লিখে দিতে পারো। তো প্যাসেঞ্জার বাস প্লাঞ্জেস ইনটু রিভার, সেভারেল ফিয়ার্ড ডেড। আমরা শিরোনাম দিলাম একটি যাত্রীবাহী বাস প্লাঞ্জেস ইনটু রিভার, অর্থাৎ নদীর মধ্যে ডুবে গেছে। সেভারেল ফিয়ার্ড ডেড, অনেকের তোমার মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে বা আতঙ্ক রয়েছে। বাই এ স্টাফ রিপোর্টার, জায়গার নাম, এবং তারপর তোমরা তারিখ দিয়ে মেন কন্টেন্টটাকে শুরু করো। তো দেখো আমরা শুরু করছি এইভাবে। ইন এ ট্রাজিক অ্যাক্সিডেন্ট ইয়েস্টারডে মর্নিং, গতকাল সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনায় এ প্যাসেঞ্জার বাস লস্ট কন্ট্রোল অ্যান্ড প্লাঞ্জেস ইন্টু দ্য গঙ্গা রিভার নিয়ার ফারাক্কা ব্রিজ ইন মালদা ডিস্ট্রিক্ট। অর্থাৎ গতকাল সকালে একটি মর্মান্তিক দুর্ঘটনায় একটি যাত্রীবাহী বাস, সে কি করেছে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গঙ্গা নদীতে ডুবে যায়। কখন, কোথায়? ফারাক্কা ব্রিজ ইন মালদা ডিস্ট্রিক্ট, নিয়ার ফারাক্কা ব্রিজের কাছে মালদা ডিস্ট্রিক্টে। লিভিং সেভারেল প্যাসেঞ্জার্স ফিয়ার্ড ডেড অ্যান্ড মেনি ইনজিওর্ড, যার ফলস্বরূপ কি হয়েছে, অনেক বেশ কিছু মানুষের মৃত্যু হয়েছে এবং মেনি ইনজিওর্ড, অনেকে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই যে ফিয়ার ডেট কথাটার অর্থ হচ্ছে আশঙ্কা করা হচ্ছে, ঠিক আছে। দ্য বাস ক্যারিং অ্যারাউন্ড 40 প্যাসেঞ্জার, বাসটিতে কতজন লোক ছিল? প্রায় 40 জনের কাছাকাছি লোক ছিল। ওয়াজ এন রুট ফ্রম ফারাক্কা টু মালদা টাউন ওয়েন দ্য ড্রাইভার রিপোর্টেডলি লস্ট কন্ট্রোল ডিউ টু এ সাডেন ব্রেক ফেইলার। অর্থাৎ কথার অর্থ হচ্ছে যে এই যে বাসটি, সেটি কোথা থেকে কোথায় যাচ্ছিল? এনরুট মানে হচ্ছে তার নির্দেশ, দিক নির্দেশ, বা সেই বাসটি কোথা থেকে কোথায় যাচ্ছিল সেই বিষয়ে বলা হচ্ছে। ফ্রম ফারাক্কা টু মালদা টাউন ওয়েন, যখন ঘটনাটি ঘটে। কি ঘটনা ঘটে? যে ড্রাইভার ব্যক্তি রয়েছেন তিনি কি করেন, গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন ব্রেক ফেলের কারণে। ওকে, যার ফলে এই ঘটনাটি ঘটে। দেন আমরা পরের প্যারায় চলে আসি। পরের প্যারায় বলছে আই উইটনেস স্টেটেড দ্যাট, অর্থাৎ যারা প্রত্যক্ষদর্শী তারা কি বক্তব্য দিলেন? প্রত্যক্ষদর্শীরা বলছেন দ্যাট দ্য বাস সিওয়েড আনকন্ট্রোলেবলি বিফোর ক্র্যাশিং থ্রু দ্য ব্রিজ রেলিংস অ্যান্ড ফলিং ইনটু দ্য রিভার। এই যে সোয়াভড কথাটার অর্থ হচ্ছে যে পথে কোনো একটা গাড়ি বা যে পথে কোনো যাচ্ছিল, কোনো একটা কিছু যাচ্ছিল, সেই পথ থেকে হঠাৎ করে বিচ্যুত হওয়া বা এদিক ওদিক হয়ে যাওয়া। তো যারা প্রত্যক্ষদর্শী তারা কি জানিয়েছেন? তারা জানিয়েছেন যে বাসটি ক্র্যাশ করার, অর্থাৎ পড়ে যাওয়ার আগে তার দিকভ্রষ্ট হয়ে যায়, দিক বিচ্যুত হয়ে যায়, এবং এদিক ওদিক করার পরে হঠাৎ করে সে ব্রিজের রেলিং ভেঙে নদীর মধ্যে পড়ে যায়। লোকাল ফিশারম্যান অ্যান্ড বাইস্ট্যান্ডার্স ইমিডিয়েটলি রাশড টু দ্য সিন, যারা স্থানীয় জেলে মানুষ ছিলেন বা মৎস্যজীবী ছিলেন তারা, এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা যারা সেই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, বাইস্ট্যান্ডার্স ইমিডিয়েটলি রাশ টু দ্য সিন, তারা দ্রুত সেই ঘটনাস্থানে পৌঁছে যান। ডাইভিং ইনটু ওয়াটার টু রেস্কিউ ট্র্যাপড প্যাসেঞ্জার্স, তারা কি করেন? ডাইভিং ইনটু ওয়াটার মানে তারা জলে ঝাঁপ দেন যাতে ওই বাসটির মধ্যে যে সমস্ত প্যাসেঞ্জার আটকে রয়েছেন তাদেরকে তারা উদ্ধার করতে পারেন। দ্য মালদা পুলিশ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট টিমস অ্যারাইভড শর্টলি আফটার দ্য
আফটার অ্যান ইনিশিয়েটেড রেস্কিউ অপারেশন। মালদা পুলিশ এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের যে টিম রয়েছে তারা কি করে, তারা ঘটনার কিছুক্ষণের মধ্যেই চলে আসেন এবং সেখানে রেস্কিউ অপারেশন শুরু করেন উইথ দ্য হেল্প অফ ড্রাইভার অ্যান্ড ক্রেনস। ওকে, ড্রাইভার মানে হচ্ছে ডুবুরির সাহায্যে তারা সেখানে যে রেস্কিউ অপারেশন সেই রেস্কিউ অপারেশন শুরু করেন। দেন দেখো তারপরের প্যারায় কি বলছে, সো ফার, এখানে আমরা এই প্যারাটি শেষ করার পর আমরা চলে আসবো যে ঘটনার আর কি কি ঘটলো। So far 20 passengers have been rescued and rushed to nearby hospitals. এখনো পর্যন্ত 20 জন ব্যক্তি, ঠিক আছে, তাকে উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে কাছাকাছি হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। While the search continues for the missing, এখনো অনেকে নিরুদ্দেশ রয়েছে, তাদের জন্য খোঁজাখুঁজি চলছে। তারপরের লাইনটা দেখো, the driver of the bus is among those unaccounted for. আনঅ্যাকাউন্টেড ফর মানে এখানে কি বলতে চাইছে, এখানে বলতে চাইছে এই যে যারা নিখোঁজ রয়েছেন এই ড্রাইভারও তাদের মধ্যে একজন, যিনি যাকে এখনো খুঁজে পাওয়া যাচ্ছে না। অর্থাৎ নিখোঁজদের মধ্যে বাস চালক স্বয়ং রয়েছেন। অথরিটিজ সাসপেক্ট, কর্তৃপক্ষ সন্দেহ করছে, দ্যাট মেকানিক্যাল ফেইলিয়ার অর নেগলিজেন্স কুড বি দ্য কজ, বাট এ থ্রু ইনভেস্টিগেশন ইজ আন্ডারওয়ে। অর্থাৎ যারা কর্তৃপক্ষ তাদের সন্দেহ হচ্ছে যে যান্ত্রিক গোলযোগ কিছু একটা ছিল বাসটির মধ্যে, যেটাকে অবহেলা করেছে, যেটাকে সময় মতন ঠিক করা হয়নি এবং সেই অবহেলার কারণেই এই ঘটনাটা ঘটেছে, এই ব্রেক ফেলের ঘটনাটা। বাট এর একটা প্রপার ইনভেস্টিগেশন হবে। এরপর আমরা লাস্ট প্যারায় চলে আসবো, এই প্যারাটি এখানে শেষ করে যেখানে আমরা কনক্লুশন ড্র করবো এই রিপোর্টটার। সেখানে দেখো আমরা কি লিখছি, দিস ট্র্যাজিক ইনসিডেন্ট হ্যাজ লেফট দ্য লোকাল কমিউনিটি ইন শক। অর্থাৎ যারা স্থানীয় বাসিন্দা রয়েছে তারা সবাই হতবাক এই ঘটনাটার দ্বারা। প্রম্পটিং কলস ফর স্ট্রিক্টার ভেহিকেল মেইনটেনেন্স রেগুলেশন অ্যান্ড ইমপ্রুভড সেফটি ব্যারিয়ার্স অন রোডস অন ব্রিজেস। এই যে প্রম্পটিং কলস, এই শব্দটি এর আগেও একটি রিপোর্টে আমি তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম, সেখানে বলেছিলাম প্রম্পটিং কলস কথাটার অর্থ হচ্ছে যে যখন কোনো একটা ঘটনা বা যখন কোনো একটা কাজ, ঠিক আছে, সেটার ইমিডিয়েটলি প্রয়োজন, কোনো একটা কিছুর থেকে সেটা উপলব্ধি করা হয় যে না এটা ইমিডিয়েটলি করা দরকার, তখন সেটাকে প্রম্পটিং কলস বলা হয়। কিসের জন্য এই শব্দটা এখানে ব্যবহার করা হলো, কিসের জন্য, কি এই যে ঘটনাটা, সেই ঘটনাটা কি এমন কাজ করতে বলছে, ঘটনাটা বলছে ইমিডিয়েট দরকার যেটা, সেটা হচ্ছে স্ট্রিক্টার ভেহিকেল মেইনটেনেন্স রেগুলেশন। অর্থাৎ এই যে যানবাহন চলাচল করছে তার উপর রেগুলেশন করার জন্য আরো কঠোরতম আইনের দরকার এবং যে সেফটি ব্যারিয়ার্সগুলো ব্রিজে থাকে সেগুলোকে আরো উন্নত মানের করা দরকার। তারপর লাস্ট লাইন আমরা এটা দিয়ে শেষ করব যে দ্য চিফ মিনিস্টার হ্যাজ অ্যানাউন্সড কম্পেনসেশন ফর দ্য ভিকটিমস ফ্যামিলি। অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভিকটিম মানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পরিবারের জন্য তোমার কম্পেনসেশন অ্যানাউন্স করেছেন কে, মুখ্যমন্ত্রী। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রায় এটা তোমার প্রায় 200-র কাছাকাছি ওয়ার্ডের মধ্যে আমরা রিপোর্টটিকে শেষ করলাম। এইভাবেও তোমরা রিপোর্টটিকে লিখতে পারো। যদি আরও কোনো বেটার শিরোনাম তোমাদের মাথায় থাকে বা যদি অন্য কোনো বিষয়ের উপর তোমরা রিপোর্ট রাইটিং লিখতে চাও, তোমরা কমেন্ট বক্সে লিখে জানো, আমি ডেফিনেটলি সেগুলোর উপর রিপোর্ট রাইটিং তোমাদেরকে করিয়ে দেবো। এছাড়া এই বিষয়গুলোতে আরও আপডেটেড থাকার জন্য তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থেকো, সেখানেও এই সংক্রান্ত যাবতীয় আপডেট আমি পুট করতে থাকি। থ্যাংক ইউ সবাইকে।